বৈভব সূর্যবংশী এমন একটা নাম, তিনি কোনো মুহূর্তে মানে পুরো এত লম্বা একটা সিজন, এই পুরো সিজনের এমন একটা দিন, এমন একটা মুহূর্ত যায়নি যে কেউ বৈভব সূর্যবংশী নিয়ে কথা বলেনি। ইভেন ইন্ডিয়ার যারা বড় বড় লেজেন্ড ক্রিকেটার আছেন, যারা ক্রিকেট অ্যানালিস্ট আছেন, অ্যানালাইসিস করতে বসেন, তারা পর্যন্ত তার কিছু অ্যানালাইসিস করতে পারছেন, এমন একটা অবস্থায় তিনি চলে গেছেন। এবং মানে সংখ্যা দিয়ে তো হয়, সাথে সাথে তার যে অরাটা তিনি ক্রিয়েট করেছেন, একটা 15 বছরের বালকের এইরকম একটা অরা, মানে আইপিএল এর মতো একটা মঞ্চে যেখানে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন, সব পুরস্কার একা নিয়ে গেছেন, এমন সব পুরস্কার যেগুলো আসলে তিনি হয়তো, যেমন গাড়ি জিতেছেন, গাড়ি এখনো চালাতেই পারবে না, তার বয়স হয়নি। 13 বছর বয়সে তার আইপিএল নিলামে নাম তোলে হয়, 1 কোটি রুপির খানিকটা বেশি দিয়ে তাকে তখন রাজস্থান কিনে নেয় এবং ভাবা হয়েছিল যে তিনি ব্যাকআপ হিসেবে বা তার উপর যে স্পটলাইটটা আছে সেটা রাজস্থান কাজে লাগানোর চেষ্টা করবে। গেল বছর তিনি প্রথম সেঞ্চুরির দেখা পান, গেল বছর মিড সিজনে তাকে একাদশে সুযোগ দেওয়া হয় এবং তখন থেকে তিনি ডমিনেট করেছেন আইপিএলে। তিনি তার খেলা প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন এবং নামি দামি বোলারদের, বুমরাকে ফেস করা প্রথম বলে এই সিজনে তিনি ছক্কা হাঁকিয়েছেন এবং যে পুরস্কারগুলো জিতেছেন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মানে এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার তিনি, এবার আইপিএলের সবচেয়ে বেশি রান করা প্লেয়ার তিনি, এবারের আইপিএলের সবচেয়ে বেশি ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া প্লেয়ার তিনি, এবারের আইপিএলের সবচেয়ে বেশি 6 মারা প্লেয়ার তিনি, যেখানে গেইলের 59-6 ছক্কার রেকর্ড তিনি ভেঙেছেন, সেটাকে 72 নিয়ে গেছেন। জাস্ট লুক অ্যাট হিজ ট্রফিস। গতকালকে চুল কেটে একেবারে নতুন চেহারায় তিনি আবির্ভূত হয়েছিলেন মাঠে। তাকে রবি শাস্ত্রী জিজ্ঞেসও করেছে যে তুমি এখনো দুধ খাও কিনা বা কতটুকু দুধ খাও, তিনি বলছেন না আমি বড় হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এই সিজনে কি শিখলা। গেল বছরটা আপনি যখন মাঠে নেমেছেন আপনার উপর এক্সপেকটেশন ছিল না, এই বছর কিন্তু ছিল। এই বছর আপনি যদি তার দুটা কোয়ালিফায়ারে খেলা দেখেন, দ্যাট ওয়াজ মানে পুরোপুরি বিপরীত ধর্মী দুটা ইনিংস। প্রথম ম্যাচটাতে এলিমিনেটরে তিনি 29 বলে 97 করেছিলেন, প্রায় 300 স্ট্রাইক রেট বা 300-র বেশি। সেই ম্যাচে শুরু থেকেই তাকে জয়সওয়াল সাপোর্ট করেছেন। আবার কোয়ালিফায়ার 2-এ শুরুতেই যখন জয়সওয়াল আউট হয়ে গেছে, ধ্রুব জুরেল আউট হয়ে গেছেন, তখন কিন্তু তাকে দেখে খেলতে হতো। তিনি 47 বলে 96 রান করেছেন এবং অনেকখানি সময় উইকেটে সেট হয়েছেন। তারপরও তার স্ট্রাইক রেট 200-র ওপরে, 96-97 রান করেছেন তিনি দুটো ক্রুশাল ম্যাচে এবং দুটো ম্যাচে ইনিংসের ধরনটা ভিন্ন ছিল। তিনি এই কথাটাই বলেছেন যে রবি শাস্ত্রীকে, যে আমি এই মৌসুমে অনেক কিছু শিখেছি যে আপনি সবসময় একই মোডে ক্রিকেটটা খেলতে পারবেন না। এক সিজনের মধ্যে তিনি ওই জিনিসটা শিখে ফেলেছেন, যেটার বাস্তবায়ন আমরা মাঠে দেখেছি। যে আমি নামলাম, আমি মারলাম, অথবা আমি আউট হয়ে গেলাম না, দলের আপনার কাছ থেকে বিভিন্ন সময় এক্সপেকটেশন ভিন্ন থাকবে, সেই এক্সপেকটেশন আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি তার উত্থান দেখেন, আন্ডার-19 বিশ্বকাপের সেরা খেলোয়াড়, আন্ডার-19 বিশ্বকাপের ফাইনালটা তিনি একা হাতে জিতিয়েছেন। যখন যেই টুর্নামেন্টে খেলেছেন, নাম ছড়িয়েছেন, ঘরোয়া ক্রিকেটে বলুন। আইপিএল ইজ আ ডিফারেন্ট লিগ, আইপিএল ইজ আ ডিফারেন্ট ফরম্যাট। এটা বিগ বয়েজ ক্লাব। 15 বছরের সূর্যবংশী সেই বিগ বয়েজ ক্লাবটাকে লিড করছেন এবং গতকালকে ম্যাচ শেষে যখন বিরাট কোহলি তার কাছে এগিয়ে গিয়েছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন, মনে হচ্ছিল যে ব্যাটনটা ট্রান্সফার করা হচ্ছে এবং সবাই সেটাই আসলে বলছে যে নেক্সট বিরাট কোহলি কি না, এই মানে চেন কুলি কি ম্যান কুলি, ম্যান কুলি কারানের মতো আসলে যেই অরাটার আসলে কথা বলছি না। বৈভব সূর্যবংশী দেখেন, আপনি আন্ডার-19-এর কথা বলছেন, আমার একটা কথা মনে পড়ছে যে আন্ডার-19-এর কোচ যখন তাকে প্রথম আসলে দলে নিল, তাকে একদম শুরুতে একাদশে রাখার কথা ছিল না। মানে পরদিন ম্যাচ, তিনি জানেন তিনি একাদশে থাকবেন না, মাঠে জাস্ট এমনি তিনি প্র্যাকটিস করছিলেন। তখন প্র্যাকটিসের পরে তাকে জিজ্ঞেস করেছিলেন কোচ, কি খেলবি নাকি? তো বলছিল যে স্যার নেন না স্যার, একদম একা হাতে ম্যাচ জিতাই দিব। সো সেই জিনিসটা তার কোচ আর কি একটা পুরোনো ইন্টারভিউতে তিনি বলছিলেন যে বৈভবের ওই যে কথাটা, ওই যে ক্ষুধাটা যে আমি একা হাতে ম্যাচ জেতাই দিব, সেই জিনিসটা আজকে পর্যন্ত করছে এবং আইপিএলও করে যাচ্ছে। তার দল ফাইনালে উঠতে পারেনি, ফাইনালের একদম কাছ থেকে ছিটকে গেছে, কিন্তু ফাইনালের মানে পুরো আকর্ষণ, মানে পুরো টুর্নামেন্টের আকর্ষণটা আমরা দেখছিলাম যে একগাদা পুরস্কার, একগাদা রেকর্ড তিনি নিয়েছেন। এখন সবচেয়ে বেশি কথা আছে যে এই বৈভবকে জাতীয় দলে দেখা যাবে কিনা, এই আলোচনা সমালোচনাটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। বৈভব সূর্যবংশী যেদিন থেকে লাইমলাইটে এলো, সেদিন থেকে একটা জিনিসই ছিল যে তিনি আসলে অনেক মেরে খেলেন। তো সবাই এই কথাটাই বলেছে যে শুধুমাত্র মেরে খেলাই ক্রিকেট না, দেখে শুনে খেলাটা ক্রিকেট। এবং আপনি যেটা বলছিলেন যে এই সিজনে সেই বৈভবকে দেখা গেছে এবং তিনি সেটা মানে আয়ত্ত করছেন যে ক্রিকেটটা আসলে দেখে শুনে খেলা। তিনি যখন মেরে খেলেন তার স্ট্রাইক রেট হয় 300, তিনি যখন ধরে খেলেন তার স্ট্রাইক রেট হয় 200 এবং তার বয়স নিয়ে অনেক কথাবার্তাই হয় যে তার বয়স আসলেই 15 কিনা।
ডাজন্ট ম্যাটার, তার বয়স যদি 20 হয়, আইপিএল 30 বছর বয়সী ক্রিকেটাররা কি তিনি যা করছেন তার রিপিটেশন করতে পারছেন? আপনি ওয়ার্ল্ডের সেরা ক্রিকেটার এই জায়গায় খেলছেন। আপনি বুমরার কথা বলছিলাম, বুমরাকে তিনি প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন, সেকেন্ড বলটা ডট দিয়ে তৃতীয় বলে আবার ছক্কা হাঁকিয়েছেন। আপনি ট্রেন্ট বোল্টের কথা বলুন, বা আপনি রাবাদার কথা বলুন, জফরা আর্চারের কথা বলুন। জফরা আর্চার তো তার দলেরই, তিনি বলেছেন যে তিনি জানেন কিভাবে তাকে আউট করতে হয়, পরে বলবেন। হ্যাঁ, তো বিশ্বের সেরা ক্রিকেটারদেরকে তিনি টার্গেট করেছেন, এক্সিকিউট করেছেন। এবং ওই যে কথাটা বলছিলাম যে তিনি মেরে খেললে 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, ধরে খেললে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তো ওই যে ট্রান্সফরমেশনটা, সেটা এক সিজনেই তার মধ্যে দেখা যাচ্ছে। এবং হি ইজ নট আ ওয়ান সিজন ওয়ান্ডার। ওয়ান সিজন মিনস আপনি প্রথম বছর খেলছেন, আপনার সম্পর্কে কেউ কিছু জানেন না, আপনাকে যখন কম্পিউটার ডেস্কে অ্যানালাইসিস করা হবে, কাটাছেঁড়া করা হবে, আপনার ভুল ত্রুটি বেরিয়ে আসবে, সেই ভুল ত্রুটি দিয়ে আপনি পরের বছরে গিয়ে খাবেন। এটা কিন্তু তার দ্বিতীয় মৌসুম ছিল। মাঝখানে তিনি অসংখ্য ক্রিকেট খেলেছেন, ওই কাটাছেঁড়ার সময়টা তিনি মোটামুটি পেরিয়ে এসেছেন। হ্যাঁ, ইটস আ লং ওয়ে টু গো, ইটস আ লং জার্নি, আপনার আপস ডাউনস থাকবেই, তবে তাকে আপনি অন্য ক্রিকেটারদের সাথে মেলাতে পারবেন না। হি লুক সামথিং ডিফারেন্ট। যে কথাটা তিনি আসলে যে সৃষ্টি করেছিলেন যে ক্রিকেটটা আসলে ভিডিও গেম বৈভব সূর্যবংশীর জন্য, সো লেটস সি আসলে ভিডিও গেমটাকে পরবর্তী লাইফে তিনি আসলে কিভাবে অ্যাপ্লাই করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.